নমস্কার, অঞ্জনাস কুকারিতে সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কোনো রকম বুন্দি মেকার ছাড়া শুধুমাত্র লবণের প্যাকেট ব্যবহার করে বানিয়ে ফেললাম একদম দোকানের মতো লাড্ডু। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি। এর জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম 1 কাপ বেসন। একটু বড় সাইজের বোল নেবেন, তাতে বেসন গুলতে সুবিধে হবে। বেসন প্রথমে চেলে নিতে হবে, তাতে ব্যাটার বানাতে সুবিধে হবে। বেসনের যে কোনো আইটেম বানাতে গেলে বেসন চেলে নিয়ে ব্যবহার করলেই ভালো, তাই আমি শুরুতেই অলওয়েজ বেসন চেলে নিই। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 2 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। এটা অপশনাল, যদি থাকে দেবেন, নয়তো প্রয়োজন নেই। কালার দিলে লাড্ডুর রং ভালো আসবে এই পর্যন্ত, এতে স্বাদের কোনো হেরফের হয় না। এবার নর্মাল জল দিয়ে বেসন গুলে নিতে হবে। ব্যাটারের ঘনত্ব একটা নির্দিষ্ট মাপে হবে, আমি দেখিয়ে দিচ্ছি ঘনত্ব কিরকম রাখতে হবে। যেহেতু এখানে 1 কাপ বেসন নিয়েছি, তাই প্রথমে 1 কাপ জল নিয়ে শুরু করলাম। অল্প অল্প করে জল দিয়ে বেসন গুলতে হবে, একসাথে কিন্তু অনেকটা জল একেবারেই দেওয়া যাবে না। একবারে বেশি জল দিয়ে দিলে সেক্ষেত্রে ব্যাটার পাতলা হয়ে যেতে পারে, তাতে লাড্ডুর বুন্দিগুলো কিন্তু একদমই ফুলবে না। তাই অল্প অল্প করে জল দিতে হবে আর গুলতে হবে। বেসনের কোয়ালিটির ওপর নির্ভর করে জলের পরিমাণটা। ব্যাটারের ঘনত্ব একটা নির্দিষ্ট মাত্রায় পৌঁছানো পর্যন্ত জলের প্রয়োজন, তারপরে আর জল মেশানো যাবে না। দেখুন ব্যাটারের ঘনত্ব এরকম হতে হবে। আর আমার 1 কাপ জলের পুরোটা লাগলো না, কিছুটা রয়ে গিয়েছে। তবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তাতে ব্যাটার একটু ঘন হয়ে যাবে, পরে সামান্য জল মেশাতে হবে। এবার লাড্ডুর বুন্দি বানানোর জন্য নিয়ে নিলাম একটা লবণের প্যাকেট। কোনো রকম বুন্দি মেকার বা ঝাড়া যদি না থাকে, তাহলে এই ধরনের যে কোনো প্যাকেট দিয়ে বুন্দি বানিয়ে ফেলা যায়। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজে লাগানো যায় এই ধরনের প্যাকেটগুলো। এই ধরনের সামান্য নরম প্লাস্টিকের প্যাকেট নিয়ে এক সাইড কেটে নিতে হবে, তারপর বিপরীত সাইডে এক্সট্রা প্লাস্টিকের অংশটি এইভাবে কাঁচি দিয়ে কেটে নিলাম। হার্ড প্লাস্টিকের কোনো প্যাকেট কিন্তু হবে না, নরম প্লাস্টিকের যে কোনো প্যাকেট দিয়ে এই কাজটা সহজেই করা যাবে। এদিকে 15 মিনিট বাদে ব্যাটারের কনসিস্টেন্সি চেক করে দেখলাম আগের থেকে একটু ঘন হয়ে গেছে, তাই সামান্য জল মিশিয়ে দিলাম। আবারও একই কথা, খেয়াল রাখতে হবে ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা হলে হবে না। দেখুন আমি ধাপে ধাপে খুব সামান্য জল মিশিয়ে এই ব্যাটার বানাচ্ছি। বুন্দি বানানোর জন্য ব্যাটারের ঘনত্ব ঠিক রাখা একটা ইম্পর্টেন্ট কাজ, তাই জলের পরিমাপের দিকে একটু খেয়াল রাখবেন। দেখুন আমার 1 কাপের পুরোটা লাগেনি, কিছুটা থেকে গেছে। সুতরাং আগে থেকে জলের এক্সাক্ট পরিমাপ বলা যায় না, যতটা প্রয়োজন ততটাই কাজে লাগাতে হবে। দেখুন বেসনের ব্যাটারের ঘনত্ব ঠিক এরকম থাকবে, চামচ থেকে ফোঁটার আকারে পড়ছে। আর চামচের উল্টো দিকে খেয়াল করবেন বেসনের পাতলা আস্তরণ রয়েছে, বেশি ঘন আস্তরণ হলে কিন্তু হবে না, ঠিক এরকমই হতে হবে। এবার খেয়াল করুন কিভাবে আমি প্যাকেটের মধ্যে বেসনের ব্যাটার ভরছি। খুবই সোজা, আমার প্রসিডিওর একটু ফলো করলে খুব সহজেই কাজটা করতে পারবেন। একটা গ্লাসের মধ্যে প্যাকেট দিয়ে তার মধ্যে ব্যাটার ঢেলে দিলাম আর রাবার ব্যান্ড দিয়ে আটকে দিলাম। খেয়াল করবেন প্যাকেটে আগে থেকে যেন কোনো ছিদ্র না থাকে, তাহলে প্যাকেটের বাইরে সারা গায়ে ব্যাটার লেগে যাবে, ধরতে অসুবিধে হবে। সকলের বাড়িতে লাড্ডু বানানোর প্রপার ইকুইপমেন্টস থাকে না, তাহলে কি বাড়িতে লাড্ডু বানানো যায় না? নিশ্চয়ই যায়। আমার এই পদ্ধতিটি ফলো করলে আপনারা সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন একদম দোকানের মতো লাড্ডু। যা খেয়ে বোঝা যাবে না সেটা বাড়িতে বানানো নাকি কেনা। এবার দেখুন প্যাকেটের মধ্যে কিছুটা ব্যাটার ভরে নিয়েছি। একসঙ্গে বেশি ভরবেন না, 2-3 হাতা ভরলেই হবে। সেকেন্ড ব্যাচে আবার বাকিটা ভরবেন। এবার প্যাকেটটাকে একটা কোণের মতো করে নিয়ে পয়েন্টেড পার্টটাতে কাঁচি দিয়ে খুব ছোট একটা কাট দিলাম। খেয়াল রাখবেন ছিদ্রটা যত ছোট রাখা যায় ততই ভালো হবে। দেখুন ব্যাটার কেমন সরু হয়ে বেরোচ্ছে। ঠিক এইভাবে করে নিয়ে খুব সাবধানে গ্লাসের মধ্যে রেখে দিলাম। এবার 2 থেকে 3 চা চামচ মতো চারমগজ দানা হালকা করে ভেজে নিলাম। লাড্ডু বানানোর সময় ডাইরেক্টলি এই দানা দেওয়া যায়, তবে হালকা ভেজে নিয়ে দিলে খেতে ভালো লাগে, তাই আমার মতে হালকা ভেজে নিয়ে ব্যবহার করাই ভালো। এখন চলে এলাম বুন্দিগুলো ভেজে নেব। তার জন্য একটা কড়াইতে বেশ কিছুটা সানফ্লাওয়ার অয়েল নিয়ে নিলাম। এখানে তেল কিন্তু একটু বেশিই লাগবে, নয়তো বুন্দিগুলো ভালো হবে না। তেলের তাপমাত্রা ঠিক আছে কিনা বোঝার জন্য 1 ফোঁটা ব্যাটার দিয়ে দেখলাম, ভেসে উঠছে, মানে তেল একদম পারফেক্ট গরম আছে। এবার দেখুন কিভাবে আমি ব্যাটারের প্যাকেট একটু উপরের দিকে ধরে সমানে ঝাঁকিয়ে যাচ্ছি, আর বুন্দিগুলো ছোট ছোট আকারে তেলের মধ্যে পড়ে বলের মতো ফুলে উপরে উঠে আসছে। একসঙ্গে খুব বেশি বুন্দি দেবেন না, তাহলে ঠিকঠাক ভাজা হবে না। এই সময় গ্যাসের টেম্পারেচার মিডিয়াম থেকে হাইয়ের দিকে রাখবেন, কোনোভাবেই লো করবেন না, তাহলে কিন্তু বুন্দিগুলো ফুলবে না। দেখুন আমার বুন্দিগুলো কি সুন্দর ফুলে উঠেছে। বুন্দিগুলো ভাজতে ভাজতে একটু লালচে রং ধরলে তেল ঝরিয়ে তুলে নিলাম।
বুন্দির সাইজ হয়তো সব একরকম হবে না, কিছু বড় কিছু ছোট, তবে অসুবিধে নেই, লাড্ডুতে ওসব কিছু বোঝা যায় না। তাই সব বুন্দি যদি এক সাইজের না হয় হতাশ হবেন না। আমার বুন্দি বানানো কমপ্লিট। এখানে আমি 1.5 কাপ বেসনের বুন্দি বানিয়েছি। 1 কাপ বেসনের বুন্দির পরিমাণ একটু কম মনে হচ্ছিল বলে আরো হাফ কাপ বেসন বাড়িয়ে দিয়েছিলাম। অর্থাৎ এই যে পরিমাণ বুন্দি দেখছেন, এগুলো 1.5 কাপ বেসনের ব্যাটার দিয়ে তৈরি। দেখুন আমার বুন্দিগুলো কতটা পারফেক্ট হয়েছে। ঠিক এরকমই ফোলা ফোলা হতে হবে, তাহলে সুগার সিরাপ সহজেই ঢুকবে। এখন চলে এলাম চিনির সিরা বানাতে। তার জন্য কড়াইতে 1.5 কাপ চিনি দিয়ে দিলাম। 1.5 কাপ বেসনের জন্য 1.5 কাপ চিনি ও 1.5 কাপ জল লাগবে, সবই সমান সমান হবে। আপনারা যদি চিনির ভাগটা একটু কম রাখতে চান তাহলে চিনির পরিমাণ কিছুটা কমিয়ে দিতে পারেন। চিনির শিরা একটু ফুটে উঠলে এর মধ্যে 2 ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম, এতে লাড্ডুর রংটা ভালো আসবে। আপনারা না চাইলে নাও দিতে পারেন। এখন চিনির শিরা 3-4 মিনিট ফোটাতে হবে। এখানে একতার বা দুতারের কোনো ব্যাপার নেই। শিরাতে যখন একটু আঠালো ভাব আসবে তখনই বুঝবেন সুগার সিরাপ রেডি। এবার এর মধ্যে সামান্য লেবুর রস দিয়ে দিলাম, যাতে সুগার সিরাপ ক্রিস্টালাইজ না হয়ে যায়। এই লেবুর রস অবশ্যই দেবেন, নয়তো লাড্ডুর গায়ে চিনি জমাট বেঁধে সাদা সাদা ছোপ ছোপ হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তাই লেবুর রস অবশ্যই দেবেন। লেবুর রস মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে সব বুন্দিগুলো ধীরে ধীরে ঢেলে দিলাম আর মেশাতে লাগলাম। এখানে একটা কথা বলে রাখি, সুগার সিরাপ যদি খুব বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু বুন্দির মধ্যে রস সহজে ঢুকবে না, আর বুন্দিগুলো নরমও হবে না, আর তখন লাড্ডুর আকার দেওয়াও সম্ভব হবে না। তাই সুগার সিরাপের ঘনত্বটাও খেয়াল রাখবেন। যদি একটু বেশি ঘন হয়ে যায় তাহলে সামান্য জল মিশিয়ে ফুটিয়ে নেবেন। লক্ষ্য করুন বুন্দিগুলো কত দ্রুত সুগার সিরাপ শোক করতে শুরু করেছে। সব বুন্দিগুলোতে রস ঢুকে ফুলে উঠেছে। আপনার বুন্দি যদি ঠিকঠাক ভাজা হয় তাহলে সুগার সিরাপ শোক হতে বেশি সময় লাগে না। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা 4 মগজ দানা, হাফ চা চামচ এলাচ গুঁড়ো ও 2 চা চামচ ঘি দিয়ে সবকিছু একসাথে মিশিয়ে দিলাম। দেখুন বুন্দিগুলোতে কত সুন্দরভাবে রস ঢুকে ফুলে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করেই গ্যাস অফ করে দিতে হবে ও কিছু সময় ঢাকা দিয়ে রাখতে হবে ঠান্ডা হওয়ার জন্য। এই স্টেজে বুন্দির মিক্সচার দেখে বোঝার উপায় নেই যে এটা কোনো লবণের প্যাকেট দিয়ে বানানো, মনে হবে যেন কোনো ঝাড়া দিয়ে বানানো হয়েছে। এবার কিছু সময় বাদে বুন্দি মিক্সচার কিছুটা ঠান্ডা হলে একটা থালায় ঢেলে নিলাম, যাতে লাড্ডু বানাতে সুবিধে হয়। মিক্সচার একটু গরম রয়েছে, তাই সামান্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না, হাতে স্পর্শ করা গেলে লাড্ডুগুলো বানিয়ে ফেলতে হবে, নয়তো লাড্ডুর বাইন্ডিং হবে না, ঝুড়ো হয়ে যাবে। এখন মিক্সচার কিছুটা ঠান্ডা হলে হাতে সামান্য জল লাগিয়ে নিলাম ও লাড্ডুর শেপ দিতে শুরু করলাম। এখানে হাতে জলের পরিবর্তে ঘি ব্যবহার করা যায়, তবে জল লাগিয়ে নিয়ে করলে লাড্ডুগুলোতে শেপ দিতে সহজ হয়, তাই জল ব্যবহার করাই ভালো। দেখুন কত সহজে লাড্ডুর শেপ দেওয়া গেল। এই শেপটা দেওয়ার সময় একটু চেপে চেপে করবেন, যেমন ভাবে দেখাচ্ছি, তাতে কাজটা সহজ হবে। দেখতে সুন্দর লাগার জন্য আর লাড্ডুগুলোতে দোকানের মতো লুক দেওয়ার জন্য প্লাস্টিকের কাপের মধ্যে রাখলাম। এইভাবে একে একে সব লাড্ডুগুলো বানিয়ে নিলাম। 1.5 কাপ বেসন দিয়ে সর্বমোট আমার 21টি লাড্ডু হয়েছে। এবার ফিনিশিং টাচ হিসেবে উপরে পেস্তা কুচি সাজিয়ে দিলাম। বন্ধুরা, এবার বিদায় নেওয়ার পালা। রেসিপিটি যদি ভালো লেগে থাকে বরাবরের মতো আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন। দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন। নমস্কার।